নমস্কার, WBSSC গ্রুপ সি, গ্রুপ ডির আরেকটি ক্লাস নিয়ে চলে এসেছি। এই ক্লাসটি লসাগু গসাগুর উপর। তোমরা সবাই জানো 20টি অঙ্ক এই এক্সামে আসবে। তার মধ্যে লসাগু গসাগু খুব গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। এই চ্যাপ্টারে খুব ইম্পর্টেন্ট 6টা অঙ্ক নিয়ে এই ক্লাসটা করতে চলেছি। দেখে নিচ্ছি, সরাসরি প্রথম অঙ্কে চলে এসেছি আমরা। কি অঙ্কটা আছে? 3টি ঘন্টা 20, 30, 40 সেকেন্ড অন্তর বাজে। ঘন্টাগুলি যদি একসঙ্গে বাজতে শুরু করে তাহলে 2 ঘন্টায় মোট কতবার বাজবে? এটাই অঙ্ক। কি আছে না, 20, 30, 40 সেকেন্ড অন্তর বাজে। আমরা প্রথম যেটা করব, 20, 30, 40 এদের কি বের করব? এলসিএম বা লসাগু। 10, 15, 20, আবার 2 দিয়ে যাবে। 5, 15, 10, এবার 5 দিয়ে যাবে। তাহলে এলসিএম কত পেলাম? 2 2 4, 4 5 20, 20 6 120। এর অর্থ যে 120 সেকেন্ড পর, 120 সেকেন্ড পর অর্থাৎ কত মিনিট? সেই সেকেন্ডটা কোত্থেকে পেলাম? না, এই যে ইউনিটগুলো দেয়া ছিল 20 সেকেন্ড, 30 সেকেন্ড, 40 সেকেন্ড, সেখান থেকে এদের যেহেতু লসাগু 120 পেলাম, অর্থাৎ 120 সেকেন্ড পর এরা আবার বাজতে শুরু করবে। দ্যাট ইজ, অর্থাৎ 2 মিনিট পর তারা একসঙ্গে বাজবে। কিন্তু কোশ্চেনটা আছে 2 ঘন্টায় মোট কতবার বাজবে? এখন 2 মিনিট পরে বাজে, 2 ঘন্টা সমান 120 মিনিট। আর 2 মিনিট পর পর বাজে। দেখলেই যেটা মনে হবে যে 120/2 অর্থাৎ 60 বার বাজবে। 60 বার অপশনে দেওয়াও আছে, কিন্তু এটা উত্তর হবে না। কোন উত্তর হবে? এর সাথে 1 যোগ করতে হবে। 61 হবে উত্তর। কেন এই 1 টা যোগ করতে হলো? কারণ শুরুর যেটা, যদি আমরা এরকম দেখি 2 মিনিট ছাড়া, ছাড়া বাজবে। এইভাবে শুরুর যেটা সেটা আমাদের বাদ দেওয়া হয়ে যাচ্ছে। আমাকে বলেছে 2 ঘন্টায় মোট কতবার বাজবে? সেই জন্য অঙ্কটাকে কি করতে হবে? 120/2 + 1, দ্যাট ইজ 60 + 1 = 61, অর্থাৎ 61 বার বাজবে। উত্তরটা 60 কিন্তু নয়। 60 করলে অঙ্কটা ভুলে যাবে। যে কারণে অঙ্কটা দেওয়া হয়, যাতে এই ভুলটা হয়। আশা করছি মনে থাকবে। অর্থাৎ লসাগু যেটা বেরোলো 120 সেকেন্ড, অর্থাৎ 2 মিনিট। আর টোটাল ইন্টারভাল অফ টাইম কত? 120 মিনিট। আর এই 120 মিনিটকে 2 মিনিট ভাগ করলে হয় 60। তাহলে মোট কতবার বাজবে? না, শুরুটাকে তখন এড করতে হবে একবার। মোট বাজবে 61 বার, নট 60, 60 নয়, উত্তর হবে 61। নেক্সট, কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 34, 90, 104 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই সংখ্যা ভাগশেষ থাকবে? কি, কি সংখ্যাগুলো দেওয়া রয়েছে? 34, 90, 104, 3টে সংখ্যা কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করলে একই ভাগশেষ থাকবে? তো প্রথম কাজ কি করব? আমরা এদের ডিফারেন্সটা দেখে নেব। কত ডিফারেন্স? 56। এদের ডিফারেন্স কত? 56। আর 90 থেকে 104 এর ডিফারেন্স কত? 14। তাহলে প্রথম কাজ কি করলাম? যে অঙ্কগুলো দেওয়া রয়েছে সংখ্যাগুলো, তাদের মধ্যে পার্থক্য বের করলাম। যে পার্থক্যটা বেরোলো 56 আর 14, এদের কি বের করতে হবে? গসাগু। 4 14 56। এখানে মিলে গেল। যদি না মিলতো তখন আবার বাকিটা করতাম। তো 14 আর 56 র গসাগু আমরা বের করব। এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে গসাগু হচ্ছে 14। তাহলে উত্তর হয়ে যাবে এই অঙ্কের 14। 14 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। কি হচ্ছে আমরা যদি চেক করার জন্য দেখে নিই। 14 দিয়ে যদি 34 কে ভাগ করি, 14 দিয়ে হয় 28, 6 থাকে। 14 দিয়ে 90 কে করি, 6 14 84, 98, এখানেও 6, অর্থাৎ প্রতি ক্ষেত্রে 6 ভাগশেষ থাকছে একই সংখ্যা। তাহলে উত্তরটা কি হবে? 14। কি করলাম? যে সংখ্যা দুটো দেওয়া ছিল, অর্থাৎ 34 আর 90 এবং 104, 3টে সংখ্যা, তাদের ডিফারেন্স বা পার্থক্য বের করলাম। যে পার্থক্য বেরোলো তাদের কি বের করতে হবে? গসাগু।
ঠিক আছে? চলে যাচ্ছি পরের অঙ্ক। একটি তেল ব্যবসায়ীর কাছে ৩ প্রকারের তেল আছে যথাক্রমে ৪৩৫, ৪৯৩ আর ৫৫১ লিটার। কত বলে দিয়েছে। ৩ রকমের তেল আছে। এখন না মিশিয়ে ওই তেল একই প্রকারের একই মাপের পাত্রে রাখতে হলে কতগুলি পাত্র লাগবে? এটাও লসাগু এবং গসাগুর একটি খুব কমন এবং গুরুত্বপূর্ণ অঙ্ক। একই রকম আমাকে যে গসাগুর অঙ্ক যখন করতে হয় একই রকম জিনিস থাকে। সোজা অঙ্ক। কি জিনিস বলা আছে? ৪৩৫ লিটার, ৪৯৩ লিটার এবং ৫৫১ লিটারের তেল আছে। তাহলে প্রথম কাজ হচ্ছে এদের গসাগু বের করে নেওয়া। গসাগু কিভাবে বের করব? ৪৯৩। এবারে বিয়োগ করে নেব এইটা। যেটা আমাদের গসাগু করার যা নিয়ম, এইভাবেও করতে পারি। যদি আমরা এইভাবে করতে না চাই, তাহলে আমরা উৎপাদকে বিশ্লেষণ করেও করতে পারি। তাতেও উত্তর আমার একই আসবে, কোনো সমস্যা নেই। এটা থেকে এটা বিয়োগ করে নিচ্ছি ৮, ৫। এখন এই যেটা রইলো সেটা দিয়ে কাকে করতে হবে? ৫৫১ কে। আমরা এবার এইটা করার সময় দেখে নেব যে কি ঠিকঠাক আসছে কিনা। একবারে ৯ হবে বলেই মনে হচ্ছে। বাহ! এটা যখন বিয়োগ করব এটা চলে আসছে ৯, ২। ওটা ২৯ কে ৫৮ দিয়ে করলে ২৯ দিয়ে ৫৮। অর্থাৎ এদের গসাগু চলে এলো বা HCF কত এলো? ২০। প্রথম কাজ হচ্ছে আমাদের গসাগুটা বের করে নেওয়া। অর্থাৎ যে পাত্রটা দিয়ে মাপা হবে সেই পাত্রটার ক্ষমতা কত? ২৯ লিটার। অর্থাৎ ২৯ লিটারের পাত্র দিয়ে, যেটা সবথেকে বড় পাত্র, একই প্রকারের একই মাপের পাত্র, সেই পাত্রটার মাপ কত হবে? ২৯ লিটার। এই ২৯ লিটারটা কিভাবে পেলাম? না, এদের গসাগু করে। তো সবথেকে বড় যে পাত্রটা হচ্ছে সেটা হচ্ছে ২৯ লিটার। কিন্তু অঙ্কটা একটা টুইস্ট আছে, সেটা জানতে চাইনি। যদি বলতো যে সবথেকে বড় কত মাপের পাত্র রাখা যাবে, সবথেকে বড় মাপের পাত্র সেটা হচ্ছে ২৯ লিটার। কিন্তু তা জানতে চাইনি। হচ্ছে যে এই পাত্রটাতে যদি রাখা হয়, এরকম কতগুলো পাত্র রাখবে টোটাল তেলটা রাখার জন্য? তাহলে কি হবে? ৪৩৫/২৯ এবং ৫৫১/২৯। এই ৩ রকমের পাত্রের আলাদা, আলাদা হিসাব করে মোট যেটা হবে সেটা হবে টোটাল। অর্থাৎ ৫১টি হবে। অর্থাৎ ৫১টা টোটাল পাত্র লাগবে। কিভাবে? গসাগু বের করে দেখে নিলাম যে পাত্রগুলো নিয়ে সবথেকে বড় ২৯ লিটারের পাত্র দিয়েই কাজটা করা যাবে। সেরকম কতগুলো মোট পাত্র লাগবে টোটাল রাখতে? ৫১। এখানে ২৯ টা দেওয়া আছে যাতে করে গসাগু করলেই উত্তরটা ভুল লোকে দাগ দেয়। স্টুডেন্টরা কি করবে? গসাগু করার পরে ২৯ লিটার পাবে এবং সেখানে দাগ দেবে। সেটা ভুল। ২৯ লিটার কিন্তু এর উত্তর নয়। কখন হতো? যদি বলতো যে সবথেকে বড় কত মাপের পাত্রে এটা কাজটা করা যাবে, তখন হতো ২৯ লিটার। তো টোটাল কতগুলো পাত্র লাগবে এই টোটাল জিনিসটা রাখতে, তার জন্য এই ডান দিকের এই কাজটা করে টোটাল পাত্রের সংখ্যাটা আমাদের বের করতে হবে। অর্থাৎ ৪৩৫ লিটারের তেলটা রাখতে লাগবে ১৫টা পাত্র, ৪৯৩ লিটারের জন্য লাগবে ১৭টা এবং ৫৫১ জন্য লাগবে ১৯টা। মোট লাগবে ৫১, অর্থাৎ ৫১টা পাত্র লাগবে। চলে যাচ্ছি পরের অঙ্কে। এটাও একটা কমন অঙ্ক। কি বলা আছে? একটা লেভেল ক্রসিং। লেভেল ক্রসিং এ কি থাকে? বিভিন্ন সিগন্যাল থাকে। কি সিগন্যাল বলা আছে? না, একটা সিগন্যাল ২৪ সেকেন্ড অন্তর, ৩৬ সেকেন্ড। এই অঙ্কটা কি বলা আছে দেখে নিই। ৩টি ভিন্ন রোড ক্রসিং এ যথাক্রমে ২৪ সেকেন্ড, ৩৬ সেকেন্ড, ৫৪ সেকেন্ড অন্তর সিগন্যাল পরিবর্তিত হয়। কত? ২৪, ৩৬, ৫৪ সেকেন্ড অন্তর। যদি ৩টি একসঙ্গে সকাল ১০টা ১৫ মিনিটে পরিবর্তিত হয়ে যাবে, তবে পুনরায় আবার কতক্ষণে পরিবর্তিত হবে? অর্থাৎ ১০টা ১৫ মিনিটে একসঙ্গে যদি চেঞ্জ হয়, নেক্সট কতক্ষণ পরে এই ঘটনাটা ঘটবে? সেম অঙ্ক, লসাগুর অঙ্ক। ২৪, ৩৬
54। এদের প্রথম কাজ হচ্ছে এদের লসাগু বের করা। 18, 27। এবার 3 দিয়ে যাবে, তো 3 2 6, 6 গুণে 12। 12 ইন্টু 18 অর্থাৎ 216। 216 সেকেন্ড। এই সেকেন্ডকে যদি আমরা মিনিট এবং সেকেন্ডকে যদি আমরা মিনিট আর ঘন্টায় ট্রান্সফার করি, এটা আসবে 60 দিয়ে ভাগ করলে 3 মিনিট 36 সেকেন্ড। কি বলা আছে যে 10টা 15 মিনিটে যদি চেঞ্জ হয়, তাহলে এর পরে পরে কখন একসঙ্গে চেঞ্জ হবে, এর সাথে 3 মিনিট 36 সেকেন্ড অ্যাড করতে হবে। অর্থাৎ 10টা 15, সেটা 3 মিনিট যোগ হবে 18, আর এদিকে চলে আসবে 36 সেকেন্ড। তাহলে পরবর্তী চেঞ্জটা কখন হবে? 10টা বেজে 18 মিনিট 36 সেকেন্ড। এইটা হয়ে যাবে উত্তর। এইখানেতে অপশনগুলো আগে সি আর আগে বি বলা আছে, এইটা বি হবে, এটা সি হবে। উত্তর হয়ে যাবে 10টা 18 মিনিট 36 সেকেন্ড। নেক্সট কি বলছে? 3টি সংখ্যার অনুপাত 3 অনুপাত 4 অনুপাত 5। লসাগু বলা আছে 1200, 1200। ক্ষুদ্রতম সংখ্যাটি কত? সংখ্যাগুলোকে যদি আমরা 3x, 4x, 5x ধরে নিই, এদের এলসিএম কি হবে? এই এক্সটা একবারই আসবে, পরের এক্সটাকে আমরা ডান দিকে এইভাবে লিখতে পারি, এটাকে না লিখে। কেন এটা করলাম? এই 3 4 5 এরা তিনজনেই একে বলা হয় পরস্পর মৌলিক। তো যে কোনো দুটো সংখ্যার যদি আমরা নিই, তারা একে অপরের সাথে মৌলিক হবে, যে কারণে এদের লসাগুটা সিম্পলি গুণ হয়ে যাবে। এক্স যেহেতু কমন, এক্সটা আসবে একবার। এর উত্তর কত হলো না 60x। এদের হয়ে যাবে এলসিএম। 3 4 5 যদি সংখ্যাটা হতো, তাদের এলসিএম হতো 60। তিনটেতেই এক্স আছে, হয়ে যাবে 60x। এই 60x সমানই আমাদের অঙ্কে বলে দেওয়া রয়েছে 1200। এক্স সমান কি হবে? এক্স সমান হয়ে যাচ্ছে 20। সব থেকে ছোট সংখ্যা কত? এটা হচ্ছে 3x, যেটা আমরা ধরে নিয়েছিলাম। 3x এর ভ্যালু কি হবে? 3 ইন্টু 20, দ্যাট ইজ 60 হবে সব থেকে ছোট সংখ্যা। অপশন বি। খুবই সোজা একটা অঙ্ক ছিল। নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। কিছু নির্দিষ্ট সংখ্যক সৈন্যদের প্রত্যেক সারিতে 15, 18, 25 জন হিসেবে সাজানো যায় ও পূর্ণ বর্গাকারেও সাজানো যায়। মোট সৈন্য সংখ্যা সব থেকে কম কত হতে পারে? কত কত বলা আছে? প্রথমে আমরা এটা লসাগু করবো, কার 15, 18 আর 25-এর। 3 দিয়ে, 3 5-এ, 3 6-এ, 25, এবার 5 দিয়ে যাবে। এলসিএম কি হবে? এলসিএম বা লসাগু 3 ইন্টু 5 ইন্টু 6 ইন্টু 5। তাহলে এই এলসিএমটাকে আমরা একটু ভেঙে দেখি কিরকম। 3 গুণিত 5 গুণিত 5, 6টাকে আমরা 3 গুণিত 2 লিখলাম। কেন লিখলাম সেটা এক্ষুনি বলছি। আমাকে বলতে চেয়েছে যে এটা পূর্ণ বর্গাকারেও সাজানো যায়। পূর্ণ বর্গাকারে সাজানো যায় অর্থ এদের প্রত্যেককে জোড়া জোড়া থাকতে হবে। অর্থাৎ এইটা জোড়া আছে, 3ও জোড়া আছে, কিন্তু 2 নেই। অর্থাৎ 2 একটা আছে, তাহলে আর একটা 2 আমাদের দরকার। তাহলে সৈন্য সংখ্যা কত হবে? এলসিএম যা আছে তার সাথে একটা 2 আমরা গুণ করব। কেন? তবেই এটা পূর্ণ বর্গাকারে সাজানো যাবে। পূর্ণ বর্গাকারে সাজাতে গেলে সমস্ত মৌলিক উৎপাদকগুলোই মিনিমাম 2টো করে থাকতে হবে, বা 2 4 6 দুটো দুটো করে থাকতে হবে, জোড়া জোড়া থাকতে হবে। সেই জন্যই
আমাদের এটাকে পূর্ণ বর্গ বলা যাবে। এখানে যা, যা আছে তার সাথে ২ একটা আছে সিঙ্গেল, তার সাথে আরেকটা ২ গুণ করতে হবে। গুণ করলে কি আসবে? এই যে আমরা ওই ৫ ২ এ ১০, ৫ ২ এ ১০ এবং ৩ ৩ এ ৯, দ্যাট ইজ 900। তাহলে মিনিমাম সৈন্য সংখ্যা ৯০০ হতেই হবে। তবেই ১৫, ১৮, ২৫ জন থাকলে তাদেরকে প্রত্যেক সারিতে ওইভাবে সাজানো যাবে। ১৫ জন, ১৮ জন, ২৫ জন করে এবং পূর্ণ বর্গাকারেও সাজানো যাবে। এর জন্য মিনিমাম ৯০০ জন লাগবে। ১৫, ১৮ এবং ২৫ জন থাকলে তাদের যেটা এলসিএম, ওদেরকে সমান সারিতে সাজানো যেত। কিন্তু পূর্ণ বর্গাকারে সাজানো যাবে না। পূর্ণ বর্গাকারে সাজাতে হলে তাকে আরেকটা ২ লাগবে। সেজন্য ৯০০ হতে হবে। অর্থাৎ এই কোয়েশ্চেনের উত্তর হয়ে যাবে 900। কখনোই কিন্তু শুধু এলসিএম বের করলে এই কোয়েশ্চেনের উত্তর হবে না। তার কারণ এখানেতে পূর্ণ বর্গাকারে সাজানোর একটা কথা বলা আছে। সেজন্য যেটা এলসিএম করার পর যেটা আসবে, আমরা দেখে নেব যে সেখানে সব মৌলিক উৎপাদকগুলো জোড়ায়, জোড়ায় আছে কিনা। যদি জোড়ায়, জোড়ায় থাকে তাহলে সেটাই হয়ে যাবে উত্তর। যদি জোড়ায়, জোড়ায় না থাকে, যেটা কম আছে সেইটাকে এর সাথে আমরা গুণ করে দেব। এখানে ২ দেখলাম একটা আছে, ৩ দুটো আছে, ৫ দুটো আছে, ২ একটা আছে। আরেকটা এই ২ কে আমরা বাইরে থেকে নিয়ে এসে গুণ করে দিলাম। গুণ করার পর যেটা এলো সেটা হলো 900 ফাইনাল রেজাল্ট। এইটা হবে মিনিমাম নাম্বার অফ সৈন্য সংখ্যা আর্মি, যাতে করে এদেরকে ১৫, ১৮, ২৫ জন হিসেবে সাজানো যায় ও পূর্ণ বর্গাকারেও সাজানো যায়। এইগুলো ছিল আজকে আমাদের ৬টা অঙ্ক। ৬টা অঙ্কই খুব ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় আসার মতো। বিভিন্ন পরীক্ষায় একই টাইপের অঙ্ক বারবার এসছে। আশা করি সবারই এই ক্লাসটা খুবই কাজে লাগবে সামনে যে WBSSC পরীক্ষা আছে সেই পরীক্ষার জন্য। ধন্যবাদ সবাইকে।